আজ শিবরাম চক্রবর্তীর ১২১তম জন্মদিন। শিবরামের জন্মের পর বাবা শিবপ্রসাদ চক্রবর্তী লিখেছিলেন, বঙ্গাব্দ ১৩১০ প্রাতে রবিবার ২৭ অগ্রহায়ণ শিবের কুমার, শিবরাম জন্মিল লীলাশঙ্খ বাজাইল, শিব হৃদে উপজিল আনন্দ অপার। সাধারণত বাচ্চারা জন্মানোর সময় হাত মুঠো থাকে, কিন্তু শিবরাম চক্রবর্তী জন্মেছিলেন দুহাত খুলে। তাই এই নিয়ে একটা চর্চা ছিল যে এ ছেলে একেবারেই উড়নচণ্ডী হবে, কিচ্ছু এর হাতে থাকবে না। তখন তার বাবা বলেছিলেন, এ ছেলে কাউকে বাঁধবে না, কারো কাছে কোথাও বাঁধা পড়বে না, আমারই তো ছেলে, আমার মতোই জন্ম সন্ন্যাসী, মুক্ত হাতে এসেছে, মুক্ত হাতে যাবে। শিবরামবাবু লিখেছেন, ঈশ্বর থেকে পৃথিবীতে এলাম, এসে ভালোবাসাকে জানলাম, ভালোবাসার মধ্যে ঈশ্বরকে পেলাম, ঈশ্বর, ভালোবাসা এবং ঈশ্বর বৃত্ত সম্পন্ন হলো। এই জীবন সাধনার মধ্যে দিয়ে তিনি আদতে হয়ে উঠেছেন মুক্ত পুরুষ। চাঁচলের রাজবাড়ি থেকে সোজা কলকাতার ফুটপাতে থাকা, কাগজ ফেরি করে সেই কাগজেই আবার লেখা, আজীবন অকৃতদার অবস্থায় মুক্তরামবাবুর স্ট্রিটের মেষবাড়িতে কাটিয়ে দেয়া, সংসার থেকে দূরে দাঁড়িয়ে জীবনের আনন্দকে নিকড়ে উপভোগ করার টেকনিক যেন শিখেছিলেন এর মধ্য দিয়ে। তাকে শুধু স্যাটায়ার লেখক বললে কম হবে, কারণ বাংলা সাহিত্যের সত্যিকারের সার্কাজম চর্চা যদি কেউ করে থাকেন সেটা তিনিই। তার লেখার আরেকটা বৈশিষ্ট্য ছিল শব্দ দিয়ে, বাক্য দিয়ে খেলা, যেন শব্দ নিয়ে তিনি জাগলিং করছেন, একজন দক্ষ জাগলার। মধ্যবিত্ত বাঙালি জীবনের টানাপোড়েনের মধ্যেও যে বৈচিত্র্যময় হাস্যরস লুকিয়ে আছে সেটাও আবিষ্কার করেছেন তিনি। তাই তার ট্র্যাজেডিতেও স্যাটায়ার, মেলোডিতে ফান, আর রোমান্টিকতাই ছিল হেসে গড়িয়ে পড়ার মতো জিনিসপত্র। এ যেন ঠিক তার নিজের জীবন। জীবনে সাহিত্য পুরস্কার পেয়েছেন হাতে গোনা, মৌচাক পুরস্কার, আনন্দ পুরস্কার আর মরণোত্তর বিদ্যাসাগর পুরস্কার। তার চেয়েও যেটা তিনি বেশি পেয়েছেন তা হলো পাঠকদের ভালোবাসা। আজ তার জন্মদিন। এই জন্মদিনে আমরা এই মহান সাহিত্যিককে শ্রদ্ধা জানাই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।